বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের পাশেই রয়েছে শত বছরের পুরানো এক শ্মশানঘাট। গ্রামের মানুষ সবাই বিশ্বাস করে রাত 12টার পর নাকি সাদা কাপড় পরাহিত এক মহিলা শ্মশানের চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের লোকের মুখ থেকে শোনা কথা, অনেকেই বলে এই মহিলাটাকে নাকি দেখেছে। কেউ কেউ বলে মহিলাটার চেহারা এতটা বিশ্রী, কোনো সাধারণ মানুষ যদি দেখে ঠিক থাকতে পারবে না। আজ পর্যন্ত ওই মহিলাটাকে যারা যারা দেখেছে তারা হয়তো বা জ্বর নয়তো কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আচ্ছা বন্ধু, তুই আর যাওয়ার দরকার নেই, আমি যাই, ঠিক আছে? তো ভালো থাকিস। আরে বন্ধু, অনেক রাগ হয়ে গেছে, একা যাইতে পারবি না। এদিক দিয়ে সামনে একটা শ্মশান আছে, ভয় পাবি। আমি তোর আগাই দিয়ে আসি। বন্ধু, আমি যে আসা যাওয়া করে অভ্যস্ত, আর আমার এগুলো তেমন বেশি ভয় লাগে না। আমি যাইতে পুষাইয়া ফোন দিব তোরে, ঠিক আছে? তুই টেনশন আচ্ছা, রাস্তার সমস্যা হলে আমার কল দিছে না, আসমু। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভয় আল্লাহ টেনশন নিয়ে- করেছিস। আচ্ছা। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ইনশাল্লাহ কল দিছে, কালকে দেখা সমস্যা হবে। নেই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। যেই না বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে রোহান একা একা হাঁটছিল, হঠাৎ করে সামনে কেমন কুকুরের ডাক, তারপরে সামনে একটা বাজার পড়ে, এই বাজার থেকে হঠাৎ করে কেউ যেন তাকে ডাকছে। এর কিছুক্ষণ পরে বাজারটা লাড়া দিয়ে উঠলো হঠাৎ করে। তো সে চমকে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর কিছু দূর যাওয়ার পর আবার ডাক দিল। তারপর সে পিছনে ফিরে তাকালো, দেখলো যে কেউ নেই। তো আবার সে তার নিজের ইচ্ছা মতো চলতে লাগলো। সামনেই শ্মশান, গা ছমছম করে একটা ভীতিকর অবস্থা। তারপরও মনের বয়ে চলতে লাগলো। শ্মশানের কাছে আসে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দেখলো চিতার পাশে কে যেন একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে। সে আস্তে আস্তে এগোতে লাগলো মহিলার দিক। হয়তোবা ভেবেছে কোনো নিরীহ মানুষ, মাথা প্রবলেম, হয়তোবা এখানে চলে আসছে। যেই না কাছে গিয়ে বলতে লাগলো, এই যে শুনছেন, এই যে। কোনো সারা শব্দ নাই। মহিলা উঠে আপনি আপনার চলে যাচ্ছে। তো সে মহিলার পিছে পিছে হাঁটতে লাগলো। সে যেন অনিচ্ছাকৃতভাবে হাঁটতে লাগলো, মনে হচ্ছে যে তাকে কেউ গ্রাস করে ফেলছে। এটা কে বা কে, এটা দেখতে হবে। তার মাথাতে তখনও কোনো খেয়াল আসছে না যে আসলে এটা কোথায়, শ্মশানে আছি বা ওরকম প্রবলেম হতে পারে অন্য কিছু, এগুলা কিছুই মাথাতে আসছে না। তো একা একা মহিলার পিছে হাঁটতে লাগলো। মহিলাও সামনের দিকে ডাকতেছে পিছন থেকে, এই যে শুনছেন, দাঁড়ান, কে আপনি? কোনো সারা শব্দ নাই। একটা পর্যায়ে যখন শ্মশানের ঘাটলা, যেখানে পানি লাগলে লাশের জন্য নিয়ে আসে পোড়ানোর জন্য, সেখান দিয়ে করস কেটে বাঁশ ঝাড়ের দিক হাঁটতে লাগলো। তো রোহানও ওর পিছে পিছে হাঁটতেছে, মনে মনে ভাবতেছে এটা কে, অন্য কিছু তার মাথাতে আসছে না। ওর একটাই উদ্দেশ্য, এটা কে, এটা আমাকে দেখতে হবে। তো সেই উদ্দেশ্য নিয়ে একা একা হাঁটতেছে। একটা পর্যায়ে মহিলাটা সামনে গিয়ে দাঁড়ায় যায়। তারপর সে পিছন থেকে ডাকতেছে, এক্সকিউজ মি। গায়ে টাচ লাগাতে মহিলাটা পিছনের দিক ফিরে তাকায়। পিছনের দিক ফিরে তাকানোর পর সে যা দেখলো, সে আর জায়গাতে স্থির থাকতে পারেনি, ডিরেক্টলি দৌড় মারে শ্মশানের দিকে। সেই দিনে আরেকজনের সাথে সেম কাহিনী ঘটে। যাওয়ার সময় দেখতেছে যে শ্মশানের যে ঘাটলা, এখানে আপনার নেমে কে একজন বসে আছে পানির দিক, হাত পা ধুচ্ছে এরকম মনে হয়। সেই লোকটার নাম হচ্ছে রাহিম। সে বলতেছে, কি আপনি এত রাতে এখানে কি করছেন? কোনো সারা শব্দ না দেখে সে মহিলাটার কাছে যায়। মহিলাটাকে গিয়ে পিছন থেকে ফিঙ্গার দিয়ে হাত নেড়ে বলতেছে, এক্সকিউজ মি, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? যেই না সে এটা বলছে, মহিলা হঠাৎ করে উঠে দাঁড়ায় যায়। দেখি যে কি বিবস্ত্র চেহারা, দাঁতগুলা এত বড় বড়, জিভগুলা বের হয়েছে, দেখে দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তারপর যখন সকালবেলা মানুষ বাজারে যেতেছিল এই রাস্তা দিয়ে, তখন দেখে যে ঘাটের মধ্যে সে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তারপর ওকে বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করাতে সুস্থ হয় নাই, ওর একটা সে অন্যরকম ব্যবহার করতেছে।
ওর মা বাবাকে চিনতেছে না, মনে হয় অনেক শক্তি। হুজুরের কাছে নিয়ে গেছে, তারপর ট্রিটমেন্ট করাতে ভালো হয়ে গেছে। তারপরে কাহিনী বলছে সবার কাছে যে আমার সাথে রাতে আমি যখন বাড়িতে আসতেছিলাম আমার সাথে এরকম কাহিনী ঘটছে।